আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা সেন্টেন্স বানাবো, আপনাদের শেয়ার করবো। সেই সেন্টেন্সটা খেতে কিন্তু অসাধারণ, বাচ্চারা খুব পছন্দ করে। চলুন সেটা রেডি করি। এখানে আমার সেন্টেন্স তৈরি করতে করতে যা যা লাগবে তা তা আপনাদের সামনে তুলে তুললাম। এখানে মাংস আমি কিউট করে নিলাম, এখানে গাজর কিউট করে নিলাম, এখানে ধনিয়া পাতা নিছি, এখানে মেয়োনিজ নিছি। মেয়োনিজটা আমার বাসায় তৈরি করা, সেটা আপনাদের সাথে একসময় শেয়ার করব। তো এগুলো এক পাশে রেখে একটা বল নিব। আর মেয়োনিজটা কিন্তু মানে খেতে অসাধারণ যদি বাসায় তৈরি করা যায়। আর অনেক সময় দেখা যায় বাজার থেকে আনতে হয়, বাজার থেকে আনা লাগে না, ঘরেই তৈরি করা যায় সেই মেয়োনিজটা। আমি এখন সবগুলো উপকরণ এখানে একটি করে দিব। এখন আমি গাজরটা অ্যাড করে দিব। আমি এখানে গাজর একটি নিয়েছি, আপনারা চাইলে আরও কম নিতে পারেন, অর্ধেকটা নিতে পারেন। আপনারা চাইলে ধনেপাতাটা নাও দিতে পারেন। আমি ধনেপাতাটা দিছি এই কারণে যাতে একটু সেন্ট আসে। আমি আসলে গাজরটা এই কারণে বেশি করে নিছি, কারণ বাচ্চারা দেখা যায় যে এমনি খায় না, সেই জন্য। এখন চিকেনটা দিয়ে দিব, চিকেনটা অ্যাড করে দিব। মেয়োনিজটা দিয়ে দিব। আর মেয়োনিজটা দেখেন খুব ঘন হয়েছে, এই যে খুবই ঘন হয়েছে মেয়োনিজটা। আমি অর্ধেকটা দিব, দিয়ে দেখব মানে কি অবস্থা, যদি লাগে তাহলে আরও দিব। এখন আমি মিক্স করে নিব। আর এটা অল্প সময় কিন্তু তৈরি করা যায়। দেখা যায় যে অনেকের হাতে সময় থাকে না, এটা কিন্তু অল্প সময় তৈরি করে খাওয়া যায়। এখন আমি পুরোটাই দিয়ে দিব, দেখা যেতেছে আরও লাগবে, তো এই জন্য পুরোটাই দিয়ে দিব। আর মেয়োনিজটা আমার ছেলেরাও পছন্দ করে, আমরাও পছন্দ করি বড়রা। এখন ভালো করে মিক্স করে নিব। এই যে মিক্স করা হয়ে গেছে। আর গাজরটা দেওয়ার কারণে তো কালারটা অনেক সুন্দর আসছে। এখন পাউরুটি নিয়ে নিব, পাউরুটির সাইডগুলো কেটে নিব। আপনাদেরকে এরই মাঝে একটা কথা বলবো, যদি আমার চ্যানেল থেকে আপনারা কিছু শিখতে পারেন বা কিছু আপনাদেরকে দেখাই, আমি সার্থক মনে করব নিজেকে, যদি দেখাইতে পারছি। আর একটা কথাই বলবো, প্লিজ আপনারা আপুরা ভাইয়ারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, বেল বাটনটা অন করে রাখবেন, যাতে আমি কোনো কিছু দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো আমি এখন এটা দিয়ে দিব। আর আমি একটু বেশি করে দিব, কারণ মেয়োনিজটা দেখা যায় যে আমরাও পছন্দ করি, বাচ্চারাও পছন্দ করে বেশি করে দিলে। আর এখানে যেহেতু আমি গাজরটা বেশি করে দিছি, গাজরটা বাচ্চাদের জন্য অনেক ভালো। তো আমি এভাবে চেপে চেপে দিব। এখন একটা দিয়া মানে দুইটা একসাথে করে চাপ দিয়ে দিব। এই যে বাইরে মধ্যে একটু বেরো নেই, সুন্দর আলগা আস্তে আস্তে করে একটু চাপা চাপা দিয়ে লাগিয়ে দিব। আর এখন কেটে দিব। এই যে কেটে আপনাদেরকে দেখাইতেছি কি সুন্দর হয়েছে সেন্টোসটা। এই সেন্টোসটা খেতে কিন্তু অসাধারণ। আর আমি সেন্টোসের ভিতরে বেশি দেওয়াতে চিকেনগুলো মানে একটু বেরোয় আসতেছিল। আমি সেক্ষেত্রে আপনাদেরকে আরেকটা তৈরি করে দেখাইতেছি। আর এটা খুবই অল্প সময়ে কিন্তু তৈরি করা যায়। আর এটা কোনো ঝামেলা নাই, চুলার কাজ যাইতে হয় না, কিছু করতে হয় না, সব কিছু 2 মিনিটের ভিতরে হয়ে যায়। দেখা যায় যে যদি হাতের কাছে সব রেডি থাকে। আমি এটা কেটে দেখাইতেছি। এই যে দেখেন কি সুন্দর। আমি এখানে একটা নাস্তা প্লেটে নিলাম। এই যে দেখেন এই সেন্টোসটা খেতে কিন্তু আসলেই অসাধারণ। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। আর সেন্টোসটা সবাই পছন্দ করবে। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।